হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 12 কোশ্চেনটা কী আছে। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে 12টা কী হবে না, তো আমরা ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান বড় আর একক, এটা হচ্ছে বড় গোলকের। আর এবং আমরা কি ধরে নেব না, তো এবং ছোট গোলকের ব্যাসার্ধ সমান ছোট আর একক, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে বড় গোলকের ক্ষেত্রফল কী হবে? তাহলে বড় গোলকের ক্ষেত্রফল কী হবে না, তো আমরা কি জানি 4πr²। তাহলে এখানে বড় আর স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে বড় গোলকের। আর তাহলে ছোট গোলকের কী হবে? ছোট গোলকের ক্ষেত্রফল সমান 4π ছোট r² বর্গ একক, এটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখানে বলা আছে যে যে বড় গোলকটা হবে সেটাও অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে অতএব শর্তে আমরা কি করতে পারি? করতে পারি এটা প্রথম শর্তে কি করতে পারি না, তো 4πr² সমান 4πr²/2। এটা অর্ধেক বলেছিল যে বড় গোলকটার কি হবে না, তো এখানে বলা আছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে। তাহলে বড় r² সমান 2 ছোট r², তো r সমান ছোট r√2। এটা 1 নম্বর সমীকরণ, আমরা 1 নম্বর দিলাম। তাহলে আবার কী বলা আছে না, তো তারপরে আবার আমরা পাবো ছোট গোলকের আয়তন আমরা কি জানি 4/3πr³ ছোট আর কিউব ঘন একক, এটা হচ্ছে ছোট গোলকের। তাহলে বড় গোলকের কি হবে? বড় গোলকের আয়তন সমান 4/3π বড় আর কিউব ঘন একক। তাহলে কি হবে? তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কি হবে? তাহলে আমরা কী করবো না, তো বড় গোলক থেকে যদি ছোট গোলকের আয়তনটা কেটে নিই তাহলে সেটা অবশিষ্ট গোলকের আয়তন হবে। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন সমান কি না, তো 4/3πr³ বড় আর কিউব মাইনাস বড় গোলক থেকে ছোট গোলকটা কেটে নেবো। তাহলে 4/3π ছোট r³ ঘন একক, এটা সমান কী হবে না, তো 4/3π এ দুটো কমন পেয়ে যাচ্ছি, যেমন r³ মাইনাস ছোট r³ ঘন একক, এটা হবে। তাহলে কী হবে? তাহলে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কী হবে? অতএব কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। এখানে আয়তনের অনুপাত কী হবে? তাহলে 4/3πr³ = 4/3π বড় r³ মাইনাস ছোট r³। এটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। আর কেটে নেওয়া মানে হচ্ছে ছোট গোলকের কী ছিল 4/3πr³ ছোট r³, এটা হচ্ছে কেটে নেওয়া। তাহলে এটা সমান কী হবে? এটা সমান r³ এখানে a r³ মানে হচ্ছে, আবার এখানে পেয়েছি r মানে পেয়েছি r√2,
তাহলে এইখান থেকে আবার আমরা কি পাচ্ছি না, তো এটা কেটে যাচ্ছে, তাহলে আর কিউব মনে হচ্ছে r√2 তার কিউব মাইনাস আর কিউব, তাহলে অতএব আর কিউব আমরা যদি কমন নিয়ে নিই তাহলে 2√2 -1, তাহলে এটা সমান কী হবে না, তো 1:2√2 -1 এটা হবে। তাহলে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের কী হচ্ছে না, তো 1:2√2 -1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি না, তো কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 1:2√2 -1। 13 কোশ্চেনটা কি আছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে 13টা কি না, তো আমরা একটা ভূগোলক আঁকি। তাহলে একটা এরকম যদি একটা ভূগোলক হয়, সেখান থেকে কি হয়েছে না, তো দুটো ছিদ্র কেটে নেওয়া হয়েছে। তাহলে এইখানে একটা ধরে নিই ছিদ্র কেটে নেওয়া হয়েছে, আর এইখানে একটা কেটে নেওয়া হয়েছে, এরকম ছিদ্র কেটে নেওয়া হয়েছে ধরে নিচ্ছি। তাহলে ভূগোলকটির ক্ষেত্রফল কী হবে, ভূগোলকটির ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, তো 4πr², বর্গ একক। এবং কী বলেছে না, তো দুটি ছিদ্র কেটে নেওয়া আছে। তাহলে এরকম এটা একটা চিত্র ধরে নিচ্ছে, এটা একটা, তাহলে এটা হচ্ছে πr², এটা হচ্ছে πr², তাহলে দুটো ছিদ্রের জন্য 2πr²। দুটি ছিদ্রের ক্ষেত্রফল কি না, তো 2πr², বর্গ একক। তাহলে ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে, তাহলে ভূগোলক অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে না, তো 4πr² - 2πr², দুটো কেটে নেওয়ার জন্য 2πr²। তাহলে এখান থেকে কী হচ্ছে, এখানে 4π, এখানে আর এর মান বলা আছে 14, তাহলে 14² - 2π, আর যেটা থেকে কেটে নেওয়া হয়েছে ছিদ্র সেখানে আর এর মান বলা আছে 0.7, 0.7 স্কোয়ার বর্গ সেমি, এটা হবে। তাহলে এটা সমান কি, এটা থেকে আমরা কি না, তো 2π কমন নিচ্ছি, তাহলে 2π যদি হয় তাহলে এখান থেকে 2 থাকছে 2, আর এখানে কি হচ্ছে না, তো 14² মাইনাস এখানে 7/10, এখানে দশমিকটা তুলে দিলাম, তাহলে 7/10 স্কোয়ার সমান কি না, তো 2 × 22/7 ইন্টু কি না, তো এখান থেকে আমরা 7 আবার 7 স্কোয়ার কমন নিতে পারছি, তাহলে 7 স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 2 থাকছে, এখানে 7 কমন নিয়েছে মানে 7 × 2 = 14, তাহলে ইন্টু 2 স্কোয়ার মাইনাস এখানে 1 থাকবে পরে 1/100, এটা কত বর্গ সেমি সমান কী হবে না, তো 7 একটা কেটে যাচ্ছে, তাহলে 2 × 22 × 7 ইন্টু 2 আর 4 8, তাহলে 800 - 1, তাহলে 800 - 1/100 বর্গ সেমি সমান কী হবে, 2 × 22 × 7 × 799/100 বর্গ সেমি সমান 246,092/100 বর্গ সেমি। তাই এটা সমান কী হবে না, তো 2460.92 বর্গ সেমি, তাহলে 2460.92 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। 14 কোশ্চেনটি কি আছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে 14টা কী হবে, তাহলে নিরেট গোলকের আয়তন আমরা বার করব, নিরেট গোলকের আয়তন সমান কি না, তো 4/3 πr³ ঘন একক, এটা সমান কি না, তো 4/3 × π মানে হচ্ছে 22/7, আর মান বলা আছে এখানে 8, তাহলে 8 × 8 × 8
ঘন সেমি সমান 512 ইন্টু 88/21 ঘন সেমি। এটা হচ্ছে কি পেলাম না, তো এটা আমরা পেলাম নিরেট গোলকের আয়তন। তাহলে গলানো গোলকের আয়তন কি হবে? গলানো গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব কি না, তো ঘন একক। তাই এটা সমান কি হবে না, তো 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর এখানে আর এর মান কি পেয়েছি না, তো 1 পেয়েছি 1 সেমি করে। তাহলে 1 × 1 × 1 সমান কি না, তো 88/21 ঘন সেমি। তাহলে ছোট গোলক কতগুলো তৈরি করা যাবে? তাহলে নিরেট গোলকের আয়তন বাই গলানো গোলকের আয়তন করে দিলেই আমরা পেয়ে যাবো যে কতগুলো ছোট গোলক তৈরি করা যাবে। অতএব ছোট গোলক তৈরি করা যাবে সমান, তাহলে নিরেট গোলকের আয়তন কত না, তো 512 ইন্টু 88/21 বাই কত না, তো গলানো গোলক হচ্ছে 88/21। তাহলে এটা সমান কী করতে পারি? তাহলে 512 ইন্টু 88/21, এটা উল্টে যাবে, তাহলে এটা হবে 21/88। তাহলে 88 কেটে যাচ্ছে, 21 কেটে যাচ্ছে, তাহলে এটা কী হবে না, তো 512টি। তাহলে কি না, তো ছোটো গোলক তৈরি করা যাবে 512টি। এটা হচ্ছে অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাই এটা হবে 512টি। তাহলে 15-1 কোশ্চেনটা কী আছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে আমরা কি জানি, আর হচ্ছে ব্যাসার্ধ, তো এখানে 2rই বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ, তো এখানে আর এর জায়গায় 2r বসবে। তাহলে 15-1 বলা আছে, এখানে আর এর জায়গাতে 2r বসবে। তাহলে হচ্ছে নিরেট গোলকের আয়তন সমান কী হবে? 4/3 ইন্টু পাই, এখানে আর এর জায়গায় 2r, তাহলে 2r কিউব সমান কী হবে না, তো 4/3 ইন্টু পাই ইন্টু হচ্ছে 8r কিউব সমান 32πr³/3। তাহলে 32πr³/3 এটা হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দুয়েরটা কী আছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে দুয়েরটা আমরা ধরি একটি নিরেট গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই বড় r³ এবং অপরটি নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই, মানে এটা ছোট r³, প্রথমটা ছোট r³ ধরে নিচ্ছি, এটা বড় r³। তাহলে শর্তে কী হবে? শর্তে 4/3 পাই r³/4/3 পাই r³ সমান কী বলা আছে না, তো 1/8, 1:8 বলা আছে, তাহলে এটা হবে হয়ে যাবে 1/8। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে না, তো r³ বাই বড় r³ সমান 1/8। তাহলে r বাই বড় r যদি হয়, তাহলে এটা কী হবে না, তো 1/2, 2 × 2 = 4, 2 × 8, 2 এর কিউব 8, তাহলে এখানে কিউব তুলে দিলাম, তাহলে এখানে 1/2 হয়ে গেল। অতএব r সমান কি, কোনাকুনি গুণ করে হচ্ছে r সমান 2r। তাহলে এখানে বড় r সমান আমরা 2r পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী পাচ্ছি আমরা? তবে 4 পাই ছোট r² = 4 পাই বড় r²। তাহলে এটা সমান কী হবে না, তো ar² এ বড় r মানে হচ্ছে 2r, এখানে আমরা পেয়ে গেছি, তাহলে 2r² সমান r² = 4r² সমান কত না, তো 1:4। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 1:4। তাহলে বির অ্যান্সারটা হবে। তিনেরটা কী আছে? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে তিনেরটা কী হবে? তিনেরটা অর্ধগোলক বলা আছে, তাহলে অর্ধগোলক হলে কীরকম হবে?
অর্ধগোলক মানে এইরকম হবে অর্ধগোলক। তাহলে আমরা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করি। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে না, তো অর্ধগোলকের হবে এইখানে হচ্ছে 2πr², আর পুরোটার জন্য πr², 3πr² হবে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হয় না, তো 3πr² সমান হচ্ছে 3πr² সমান এখানে 3 ইন্টু পাই ইন্টু আর মানে হচ্ছে 7, তাহলে 7 ইন্টু 7 এটা হবে। তাহলে এটা সমান কী হবে না, তো 3 7 21, 21 আর 7 হচ্ছে 7 একে 7, 7 2 14, 147 পাই বর্গ সেমি। তাহলে 147 পাই বর্গ সেমি হবে অ্যান্সার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সির অ্যান্সারটা হবে 147 পাই বর্গ সেমি। চারটা কি আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে চারটা কি হবে, তো গোলকের ব্যাসার্ধ সমান কি না, তো 4πr² বাই 4πr²। এটা থেকে আমরা গোলকের ব্যাসার্ধ পাবো, তাহলে 16/19 এটা সমান হবে r² বাই r² সমান হচ্ছে 16/9, সরি 19 না, সরি এটা 9। অতএব r বাই r তার স্কোয়ার সমান 4/3 তার স্কোয়ার। তাহলে এখানে r বাই r সমান হবে 4/3, অতএব 3r সমান হচ্ছে 4 ছোটো r। তাহলে অতএব r বড় r সমান হচ্ছে 4 ছোটো r বাই 3। এটা আমরা পেয়ে যাচ্ছি বড় r, এটা থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে নিরেট গোলকের আয়তনের অনুপাত কী হবে, অতএব নিরেট গোলকের আয়তনের অনুপাত সমান কী হবে, সমান আমরা করতে পারি 4/3 পাই বড় আর কিউব বাই 4/3 পাই ছোটো আর কিউব সমান এটা সমান কী হবে, এটা সমান হবে আর কিউব বাই ছোটো আর কিউব সমান এখানে বড় আরের মান বলা আছে 4r/3, তাহলে 4r ছোটো r/3 তার কিউব বাই ছোটো আর কিউব সমান এটা হচ্ছে 4 4 16 4 16 64, তাহলে 64 আর কিউব বাই 3 3 3 27 বাই ছোটো আর কিউব সমান 64r³ বাই 27 ইন্টু এটা কী হবে 1 বাই ছোটো আর কিউব। তাহলে এ আর কিউব কেটে গেল, তাহলে সমান কী হবে না, তো 64/27 সমান হচ্ছে 64:27। তো এটা হবে অ্যান্সার। তাহলে 64:27 হচ্ছে অনুপাত। তাহলে এরটা হবে অ্যান্সার 64:27। পাঁচটা কী আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখানে কি বলা আছে না, তো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি কি না, তো 4πr² বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 3 গুণ আয়তনের সংখ্যামান বলা আছে, মানে 3 গুণ হবে 3 ইন্টু 4/3 পাই r³। এটা হবে 3 3 কেটে যাচ্ছে, তাহলে এই 4 কেটে যাচ্ছে পাই। তাহলে r সমান হবে 1, তা r সমান 1 একক পেয়ে যাচ্ছি, একক। তাহলে r হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ কি না, তো 1। তাহলে এরটা হবে অ্যান্সার 1 একক।